হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সে আমরা কিছু কিছু নাউন এরকম দেখতে পাই যেগুলোকে আমরা বুঝতেই পারি না যে এগুলো সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব নাকি প্লুরাল নাম্বার হিসেবে সেন্টেন্সে ব্যবহার করব। দেখো, এরকম আমরা অনেক ওয়ার্ডের সম্মুখীন সেন্টেন্সে হই, এরকম অনেক নাউনের সম্মুখীন সেন্টেন্সে হই। ফর এক্সাম্পল, সিজার্স, ট্রাউজার্স, আই গ্লাসেস, জিন্স, এটসেট্রা। দেখো, আজকের এই ভিডিওটাতে আমরা দেখব যে এই ওয়ার্ডগুলো, এই নাউনগুলোর পরে আমরা হেল্পিং ভার্ব কিসের ব্যবহার করতে পারি, আর এই নাউনগুলোকে আমরা সেন্টেন্সে সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার হিসাবে ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওটাতে তোমরা সব কিছু জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, যে নাউনগুলো পেয়ারে থাকে অর্থাৎ দুটো একসাথে থাকে সেগুলোকে কিন্তু আমরা সেন্টেন্সে প্লুরাল ফর্ম হিসাবেই ব্যবহার করব। এগুলো কিন্তু সেন্টেন্সে প্লুরাল ফর্মে আসে। যেমন ইয়ারফোনস, এটা কিন্তু আমরা ইয়ারফোন বলবো না। আবার সিজার্স, যেটাকে কিন্তু আমরা সিজার্সই বলবো, সিজার বলবো না। আবার আমরা যখন জিন্স বলি তখন কিন্তু জিন বলি না, এটাকে কিন্তু জিন্সই বলি। আর এই নাউনগুলোর পরে আমরা যে হেল্পিং ভার্বগুলোর ব্যবহার করব সেটা কিন্তু প্লুরাল ফর্ম হিসাবেই আমরা ব্যবহার করব। অর্থাৎ নাউনটা প্লুরাল হলে আমরা যে হেল্পিং ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি এগুলোর পরেও কিন্তু আমরা ঠিক একই হেল্পিং ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব, কিন্তু এগুলো কিন্তু সিঙ্গুলার হয়। অর্থাৎ একটা প্যান্ট, সেটা কিন্তু সিঙ্গুলার ফর্ম, কিন্তু সেন্টেন্সে যখন ব্যবহার হবে এটা কিন্তু প্যান্টস, অর্থাৎ এটা কিন্তু প্লুরাল ফর্মে ব্যবহার হবে। ইয়ারফোনস, দেখো এটা কিন্তু দেখতে গেলে একটাই, কিন্তু যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম হিসেবেই ব্যবহৃত হবে। আর এই নাউনটার পরে আমরা যে হেল্পিং ভার্বটার ব্যবহার করব সেটাও কিন্তু প্লুরাল ফর্ম হিসেবেই করব। এবার আমরা সেন্টেন্স দেখব আরো ভালো করে বোঝার জন্য। যদি আমি বলি এটা আমার কাঁচি নয়, দেখো এটা আমার কাঁচি নয়, অর্থাৎ কাঁচিটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্মে আছে। এখানে আমি একটা কাঁচির কথা বলেছি, তো সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি দিস ইজ নট মাই সিজার, তাহলে কিন্তু সেন্টেন্সটা রং হবে, সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। এখানে আমরা হেল্পিং ভার্ব যেটা, সেটা কিন্তু আর এর ব্যবহার করব। আর এখানে আমরা দিস নয় দিস এর ব্যবহার সেন্টেন্সে করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস আর নট মাই সিজার্স, দিস আর নট মাই সিজার্স। আবার আমি যদি বলি এই জিন্সটা আমার নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস জিন্স ইজ নট মাইন, তোমরা কি এটা বলবে? দেখো, এটা বললে কিন্তু সেন্টেন্স ভুল হবে। সেন্টেন্সটা কি হবে? দিস জিন্স আর নট মাইন, দিস জিন্স আর নট মাইন। আমি কিন্তু সেন্টেন্সে THIS দিস এর ব্যবহার না করে THES দিস এর ব্যবহার করছি। তাহলে সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, আর এই ধরনের নাউনের সাথে আমরা কিন্তু এই ধরনের হেল্পিং ভার্বের ব্যবহার সেন্টেন্সে করবো, আর সেন্টেন্সটা কিন্তু এরকম হবে। আর একটা সেন্টেন্স দেখো, তার চশমাটা নতুন। সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? হিজ গ্লাসেস আর নিউ। দেখো, আমরা এখানে আই গ্লাসেসও বলতে পারি, আবার গ্লাসেসও বলতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? হিজ গ্লাসেস আর নিউ। দেখো, সেন্টেন্সে আমি কিন্তু একটা চশমার কথা বোঝাতে চেয়েছি, কিন্তু আমি কিন্তু এই নাউনটাকে প্লুরাল নাউনের মতোই ট্রিট করছি, অর্থাৎ সেন্টেন্সে আমরা কিন্তু এটাকে প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করছি। তোমার প্যান্টটা কালো। দেখো, এখানে কিন্তু আমি একটা প্যান্টের কথা বলেছি, কিন্তু সেন্টেন্সটা কি হবে? ইয়োর প্যান্টস আর ব্ল্যাক, ইয়োর প্যান্টস আর ব্ল্যাক। দেখো, সেন্টেন্সটা শুনতে মনে হচ্ছে কিন্তু প্লুরাল নাম্বার, অর্থাৎ আমি অনেকগুলোর প্যান্টের কথা সেন্টেন্সে বলছি, কিন্তু সেটা নয়। আমি কিন্তু একটা প্যান্টের কথা বোঝাতে এই সেন্টেন্সটারই ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমার ট্রাউজারটা একেবারে নতুন। মাই ট্রাউজার্স আর ব্র্যান্ড নিউ, মাই ট্রাউজার্স আর ব্র্যান্ড নিউ। তার ইয়ারফোনটা পুরনো। হিজ ইয়ারফোনস আর ওল্ড, হিজ ইয়ারফোনস আর ওল্ড। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই নাউনগুলোকে কি করে ব্যবহার করছি, আর এগুলোর পরে আমরা যে হেল্পিং ভার্বগুলো ব্যবহার করছি সেগুলো কেমন হচ্ছে, অর্থাৎ কোন হেল্পিং ভার্বগুলোর ব্যবহার সেন্টেন্সে করছি। তো আমার মনে হয় এগুলোর ব্যবহার তোমরা এখন আর ভুল করবে না। কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যদি বোঝাতে চাই একটা, তাহলে আমরা সেটা কিভাবে বোঝাতে পারি? আমরা আর এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সটাকে প্লুরাল ফর্মে না বানিয়ে কিভাবে ব্যবহার করতে পারি?
অর্থাৎ আমি যদি বলতে চাই আমি একটা ট্রাউজার কিনেছি বা আমার দুটো প্যান্ট আছে, বা আমি যদি বলি আমার একটা হেডফোন আছে বা আমার একটা ইয়ারফোন আছে, তার একটা নতুন চশমা আছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি? যদি সেন্টেন্সে আমরা আর এর ব্যবহার করি আর এগুলোকে প্লুরাল ফর্মে ট্রিট করি, তাহলে সেন্টেন্সে আমরা বোঝাবো কি করে? দেখো, এই নাউনগুলোকে সিঙ্গুলার তৈরি করতে আমরা এ পেয়ার অফ এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ আ পেয়ার অফ সামথিং, এ পেয়ার অফ ট্রাউজার্স, এ পেয়ার অফ সিজার্স, এরকম ভাবে কিন্তু আমরা এই নাউনগুলোর ব্যবহার করে এটা বোঝাতে পারি যে আমি একটা কিনেছি বা আমার একটা আছে। ফর এক্সাম্পল, সে একটা ট্রাউজার কিনেছিল। হি বট আ পেয়ার অফ ট্রাউজার্স, হি বট আ পেয়ার অফ ট্রাউজার্স। আমার একটা কালো প্যান্ট আছে। আই হ্যাভ আ পেয়ার অফ ব্ল্যাক প্যান্টস, আই হ্যাভ আ পেয়ার অফ ব্ল্যাক প্যান্টস। দেখো, যদি আমি বলি আই হ্যাভ আ ব্ল্যাক প্যান্টস, তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হবে, কারণ আমরা কোনো প্লুরাল নাউনের আগে এ বা অ্যান এর ব্যবহার কিন্তু করতে পারি না। তাহলে এখানে আমরা সেন্টেন্সটাকে সিঙ্গুলার তৈরি করতে এ পেয়ার অফ এর ব্যবহার করব। সে একটা ইয়ারফোন কিনেছিল। শি বট আ পেয়ার অফ ইয়ারফোনস, শি বট আ পেয়ার অফ ইয়ারফোনস। এবার যদি আমি বলি সে দুটো ট্রাউজার কিনতে চায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ওয়ান্টস টু বাই টু পেয়ার্স অফ ট্রাউজার্স, হি ওয়ান্টস টু বাই টু পেয়ার্স অফ ট্রাউজার্স। আর একটা সেন্টেন্স দেখো, তার কাছে দুটো চশমা আছে। শি হ্যাজ টু পেয়ার্স অফ আই গ্লাসেস, শি হ্যাজ টু পেয়ার্স অফ আই গ্লাসেস, বা আমরা এটাও বলতে পারি শি হ্যাজ টু পেয়ার্স অফ গ্লাসেস। সে একটা নতুন চশমা কিনেছে। শি হ্যাজ বট আ নিউ পেয়ার অফ গ্লাসেস, শি হ্যাজ বট আ নিউ পেয়ার অফ গ্লাসেস। আবার আমি যদি বলি আমার দুটো চশমা কেনার দরকার, তাহলে সেন্টেন্সটা কিভাবে হবে? আই নিড টু বাই টু পেয়ার্স অফ গ্লাসেস, আই নিড টু বাই টু পেয়ার্স অফ গ্লাসেস। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা এই নাউনগুলোকে কি করে ব্যবহার করতে পারি, আর এই নাউনগুলোর পরে আমরা কোন হেল্পিং ভার্বের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আবার এই নাউনগুলোকে আমরা সেন্টেন্সে সিঙ্গুলার ফর্ম হিসাবে কি করে বোঝাতে পারি। তো সেন্টেন্সগুলোকে খুব ভালো করে দেখো, নোট ডাউন করো আর এগুলোকে প্র্যাকটিস করো। দেখো, সেন্টেন্সগুলো কিন্তু খুবই সহজ, শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কি করে ব্যবহার করব। এবার আমরা দেখব কিছু আনকাউন্টেবল নাউন, যেগুলোকে সেন্টেন্সে আমরা সিঙ্গুলার ফর্ম হিসাবে ব্যবহার করি, অর্থাৎ সিঙ্গুলার নাউন হিসাবে গণ্য করে থাকি। দেখো, এই নাউনগুলো কিন্তু তোমাদের খুবই পরিচিত, আর প্রায়ই তোমরা কনফিউজড হয়ে থাকবে যে এগুলোর পরে আমরা ইজ এর ব্যবহার করব নাকি আর এর ব্যবহার করব, আর এই নাউনগুলো সিঙ্গুলার নাকি প্লুরাল। ফর এক্সাম্পল, ইনফরমেশন, লাগেজ, নিউজ, হেয়ার, ইকুইপমেন্ট, এটসেট্রা। দেখো, এই নাউনগুলোকে আমরা সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার করব? এগুলো কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখো, এগুলো হলো আনকাউন্টেবল নাউন, আর সেন্টেন্সে আমরা এগুলোকে সিঙ্গুলার ফর্ম হিসাবেই ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্সে আমরা এগুলো সিঙ্গুলার নাউন হিসাবে ব্যবহার করব। যদি আমি বলি আমার তাকে অনেক ইনফরমেশন দেওয়ার আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ আ লট অফ ইনফরমেশন টু গিভ হিম, আই হ্যাভ আ লট অফ ইনফরমেশন টু গিভ হিম। দেখো, এখানে যদি আমি বলি আই হ্যাভ আ লট অফ ইনফরমেশনস টু গিভ হিম, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। এখানে কিন্তু আমরা ইনফরমেশনস বলবো না, কারণ এখানে ইনফরমেশন একটা সিঙ্গুলার নাউন হিসাবে সেন্টেন্সে গণ্য হবে, কিন্তু এর অর্থ কিন্তু প্লুরাল নাম্বার, অর্থাৎ আমার কাছে অনেকগুলো তথ্য আছে তাকে দেওয়ার জন্য। আবার আমি যদি বলি এটা আমার মালপত্র, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস ইজ মাই লাগেজ, দিস ইজ মাই লাগেজ। দেখো, এখানে কিন্তু আমরা মালপত্র বোঝাতে দিস আর মাই লাগেজ বলবো না, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। তাহলে তোমরা বুঝতে পারছো এই নাউনগুলোকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি, আর তোমরা ভেবে দেখো যে এই নাউনগুলোকে তোমরা ব্যবহার করতে কতটা কনফিউজড হও। আমার মনে হয় সেন্টেন্সে যখন তোমরা এই নাউনগুলোকে ব্যবহার করো, তোমরা প্রায়ই ভেবে থাকো যে এগুলোর পরে ইজের ব্যবহার করব নাকি আর এর ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্সে এগুলো সিঙ্গুলার ফর্ম হিসেবে ব্যবহার করব নাকি প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, প্রকল্পটি শুরু করতে আমার কিছু সরঞ্জাম দরকার। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই নিড সাম ইকুইপমেন্ট টু স্টার্ট দিস প্রজেক্ট, আই নিড সাম ইকুইপমেন্ট টু স্টার্ট দিস প্রজেক্ট। দেখো, এখানে কিন্তু আমরা ইকুইপমেন্টস বলছি না। আবার আমি যদি বলি তার চুলগুলো সাদা, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো হিজ হেয়ার ইজ হোয়াইট, হিজ হেয়ার ইজ হোয়াইট। দেখো, এখানে কিন্তু আমরা বলবো না হিজ হেয়ার্স আর হোয়াইট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। আমরা কিন্তু চুল গুনতে পারি না। এবার যদি আমি বলি আমার তাকে দুটো তথ্য দেওয়ার আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন কিন্তু আমরা
2 pieces of information বলবো। সেন্টেন্সটা কি হবে? I have 2 pieces of information to give him. I have 2 pieces of information to give him. আরেকটা এক্সাম্পল দেখো, তুমি কি খবরটা পেয়েছো? ডিড ইউ গেট দ্য নিউজ? ডিড ইউ গেট দ্য নিউজ? দেখো এখানে কিন্তু নিউজকে আমরা নিউ বলবো না, কারণ নিউজের ফর্মটাই হচ্ছে প্লুরাল, কিন্তু এটাকে আমরা সেন্টেন্সের সিঙ্গুলার হিসাবে এখানে ব্যবহার করছি। এখানে আমরা একটা খবর বোঝাতেও কিন্তু নিউজেরই ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ডিড ইউ গেট দ্য নিউজ? তো আমার মনে হয় এই ওয়ার্ডগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারলে, আর সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে গিয়ে আর তোমরা কনফিউজড হবে না। তোমরা জানবে যে এই ওয়ার্ডগুলোকে সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয়। দেখো ওয়ার্ডগুলোকে নোট ডাউন করো আর এগুলোকে দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। সেন্টেন্সে ব্যবহার করবে ততই তোমরা এই ওয়ার্ডগুলোর সাথে সরগর হবে। তো আমার মনে হয় আজকের ভিডিওটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট ছিল। তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু নতুন শিখতে পারলে, যে সেন্টেন্স এই ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এই নাউনগুলোকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা এই ধরনের টপিক পছন্দ করো কিনা। দেখো গ্রামারের ছোট ছোট টপিক, ছোট ছোট কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে গিয়ে কিন্তু আর ভুল হবে না। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.